এই সিরিজে আমরা দেখব হচ্ছে এআই এজেন্ট ডেভেলপমেন্ট, অ্যান্ড এটা অবশ্যই হবে হচ্ছে আমাদের বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স। খুবই বিগিনার ফ্রেন্ডলি হবে, কোনো সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই যে এটা সব কিছু আমার আগে থেকে জানা লাগবে। এআই ওই সব কিছু এলএলএম এত কিছু জানতে হবে না, কারণ হচ্ছে আমরা শুধু বানাচ্ছি হচ্ছে এআই এজেন্ট। হ্যাঁ, কোনো এআই মডেল বানাচ্ছি না, না এআই এর কোনো আর্কিটেকচার আমরা বানাচ্ছি। এআই এজেন্টও একটা এআই ডেভেলপমেন্ট অথবা এআই ইন্ডাস্ট্রির একটা আন্ডারে পড়ে, একটা ছোটোখাটো একটা সেক্টর। ছোট বলা ভুল হবে, কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে কি ধরনের এজেন্ট আমরা ক্রিয়েট করতেছি। ওকে, যেহেতু আমরা বিগিনার, খুবই সিম্পল সিম্পল এজেন্ট আমরা ক্রিয়েট করব, দেখবো কিভাবে ক্রিয়েট করা যায়। সো ওই ক্ষেত্রে বলা যায় এটা একটা ছোট একটা সেক্টর আমাদের জন্য অন্তত। অ্যান্ড এটার জন্য প্রি রিকোয়ারমেন্ট লাগবে হচ্ছে পাইথন। হ্যাঁ, আমি পাইথন দ্বারা স্টার্ট করব। অ্যান্ড পাইথন যে কোনো আহামরি এত বড় লাইক কিছু এরকম কিছু না। হ্যাঁ, একটা সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই, কিন্তু সমস্যা নাই ওটা। লাইক আপনি যে জানেনও ভালো, না জানলেও সমস্যা নেই, কারণ হচ্ছে লাইক খুবই সিম্পল। আমি যখন স্টেপ বাই স্টেপ করব, ওইখান থেকে আপনি শিখে ফেলতে পারবেন। ওকে, অ্যান্ড এআই এজেন্টের কথা যখন আসলো, লাইক অনেকে ভাববে যে খুবই হার্ড হবে এটা, লাইক এত স্ট্রাকচার, আমি তো এই গ্রাফ এগুলো কিছু বুঝতেছি না। এগুলো কিছু বোঝার দরকার নাই, আমি বুঝাই দেয়। এআই এজেন্টটা হচ্ছে আপনার নিজস্ব টুল, যেটা ইউজ করা হচ্ছে এক্সিস্টিং এআই একটা মডেল। ওকে, লাইক এখানে কি দিতে হবে, এটা হচ্ছে আপনি, যে যদিও বা এটা একটা গার্ল ফিমেল পার্সনের একটা ফটো হইতে পারে, আপনি ফিমেল অথবা আপনি মেল, আমি তো আপনার অডিয়েন্স জানি না কে কোনটা দেখতেছে ভিডিও। সো ধরি যে কোনো একটা পার্সন, সে কি করলো, আপনার এজেন্টের রিকোয়েস্ট দিল যে আমার এই হেল্প লাগবে। অ্যান্ড আপনার এজেন্টটা হচ্ছে স্পেসিফিক কোনো টাস্কের জন্য ক্রিয়েট করা একটা এজেন্ট। হ্যাঁ, কোনো স্পেসিফিক টাস্কের জন্য ক্রিয়েট করা একটা এজেন্ট। অ্যান্ড লাইক ধরেন যে একটা এজেন্ট বানাইছেন, সে কি করে ওয়েদার রিপোর্ট দেয়। একটা এজেন্ট বানাইছেন, সে কি দেয়, সে ক্যালকুলেশন রিপোর্টস দেয়। একটা এজেন্ট বানাইছেন, সে কি করে লাইক জিওগ্রাফিক্যাল ডিটেলসগুলো সব কিছু দেয়। অ্যান্ড আরেকটা এজেন্ট বানাইছেন, সে কি করে শুধু কোড সলভ করে, কোডের ইস্যুগুলো সলভ করে। ওকে, জেনারেল কোয়েশ্চেন্সগুলো রিটার্ন করে, রেসপন্স করে। ওকে, অ্যান্ড লাইক এটা হচ্ছে আপনার এজেন্ট বানাইছেন। সো এক একটা স্পেসিফিক টাস্কের জন্য এজেন্ট বানাইছেন। আবার হইতে পারে আপনি মাল্টি মডেল এজেন্টও বানাইতে পারেন, তো মাল্টি পারপোজ এজেন্টও বানাইতে পারেন। একটা এজেন্টের ভিতরে মাল্টি পারপোজ ধরনের টুল সেট করতে পারেন। আমি যদি এই ইমেজটাকে একটু বড় করি, আপনি যদি দেখেন এখানে আমার কি আছে, লাইক একটা পার্সন, সে রিকোয়েস্ট দিতেছে আপনার এজেন্টকে। আপনার এজেন্ট কি করতেছে, আপনার এজেন্টটা মানে হচ্ছে আপনার নিজস্ব লিখিত কোড, যে কি করে আপনার এলএলএম এর সাথে কমিউনিকেট করে। এলএলএমটা কি, এখন এলএলএমটা হচ্ছে আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। অলরেডি আমার একটা এআই এর সিরিজ আছে, মেবি একটা মডেলের, সরি সিরিজ না, একটা ভিডিও আছে, দেখতে পারেন। যাই হোক, সো এই যে এলএলএমটা, এটা কি হইতে পারে, একটা হতে পারে যে জিপিটি 4, জিপিটি 5, জিপিটি 4o, জিপিটি 4.1, অথবা ডিপসিক হইতে পারে, অথবা লাইক গুগলের যে কোনো একটা হইতে পারে, সনেট। ওকে, অথবা গুগল প্রো, জিমিনি। ওকে, সো যে কোনো মডেল হইতে পারে এটা। অ্যান্ড এই মডেলটার ভিতরে আমরা কি করি, আমরা কাস্টমাইজড প্রম্পট অ্যাড করি। আপনি যখন ডিরেক্টলি জিপিটি অথবা জিমিনির সাইটে যখন আপনি রিকোয়েস্ট দেন, কিছু একটা লেখেন, এটা কিন্তু ডিরেক্টলি আপনি কমিউনিকেট করতেছেন এটার সাথে একটা ইন্টারফেসের মাধ্যমে। কিন্তু লাইক যখন এআই এজেন্টের কথা আসে, এখানে আমরা কি করি, ওই যে প্রম্পটগুলো আছে, ওই প্রম্পটটাকে আরও কাস্টম টিউন করি। হ্যাঁ, প্রম্পটটাকে আরও কাস্টম টিউন করি, আরও নির্দেশনা দিয়ে দিই যে তুমি একটা মডেল, তুমি এই কাজের জন্য স্পেসিফিক, শুধু এই কাজের জন্যই এখন আমার জন্য কাজ করবা। কারণ হচ্ছে যখন আমরা ডিরেক্টলি কোনো একটা এআই সাইটসগুলোতে আমরা যা রিকোয়েস্ট দিই, সে তো পারপোজ হয়ে যায়। তার ভিতরেও কয়েকটা লাইক কন্ডিশনস আছে যেটা ম্যাচ করে, ট্রাই করে যে ইউজার স্পেসিফিক যেটা চাইতেছে ওই স্পেসিফিক কাজটা করার জন্য। হ্যাঁ, কিন্তু যখন আমরা এজেন্ট বানাইতেছি, তখন লাইক আমরা ট্রাই করি যে একটা স্পেসিফিক, খুবই সুনির্দিষ্ট স্পেসিফিকলি আমরা বইলা দিই যে মডেলকে, যে তুমি আমার জন্য একটা ওয়েদার কাস্ট হয়ে যাও, তুমি আমার জন্য কোড সলভার হয়ে যাও, তুমি আমার জন্য একটা ম্যাথমেটিশিয়ান হয়ে যাও। হ্যাঁ,
এরকম কিছু একটা আমরা এজেন্টকে বলে দিই। তখন কি হয়, তখন ওই যে আমাদের মডেল, এজেন্টকে অ্যাকচুয়ালি বলি না, আমরা একটা মডেলকে নির্দেশনা দিয়ে দিই। ওই মডেল তখন কি করে, ও স্পেসিফিকলি ওর যে নিউরনস, ওর যে ব্রেন স্পেসিফিকলি কাজ করা শুরু করে হচ্ছে শুধু ওই স্পেসিফিক টাস্কের জন্য, অ্যান্ড সে সবসময় রেসপন্সটা দেয় ওই স্পেসিফিক রিলেটেড ফিল্ডেরই। ওকে, এই জন্য আমাদের এআই এজেন্টটা খুবই লাইক অ্যাকুরেট একটা জিনিস দিয়ে থাকে সাধারণত। যদি আপনি এআই এজেন্টের যে টিউনিংটা, হ্যাঁ, এআই মডেলের ভিতর যে রেসপন্সটা দিবেন, লাইক রিকোয়েস্টটা সেন্ড করবেন, ওই রিকোয়েস্টের যে প্রম্পট, ওই প্রম্পটটা আপনি যে প্রপারলি টিউন করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা প্রপার এআই এজেন্ট ক্রিয়েট করতে পারেন। এখন এই প্রম্পটটা পাঠানোর জন্য হইতে পারে আপনি জিমেলের কিছু একটা নেবেন, অথবা ক্যালেন্ডারের কিছু একটা নেবেন ডেটের জন্য, অথবা ড্রাইভ থেকে কিছু একটা নিতে পারেন। শুধু যে এই কয়েকটা, এই তিনটা থেকে নেবেন এমন না, আপনি হইতে পারে থার্ড পার্টি কোনো এপিআই ইউজ করবেন, হইতে পারে আপনি একটা ওপেন ওয়েদারের এপিআই ইউজ করলেন, হইতে পারে আপনি যে কোনো একটা এপিআই ইউজ করলেন, ওই এপিআই থেকে আপনি স্পেসিফিক জিনিসটা নিলেন, ওই যে একটা টাস্ক নিলেন অথবা লাইক স্পেসিফিক ইনফো নিলেন, ওই ইনফোটা কি করলেন আপনার প্রম্পটের সাথে অ্যাটাচ করে দিলেন, যে আমার এরকম একটা ডাটা আছে, এই ডাটাটারে তুমি এই মডেল দ্বারা প্রসেস করে, তো আমার যে ইউজার বলছে ওই ইউজারকে এরকম কিছু একটা রিটার্ন করাই দেবো। এইরকম এটাই হচ্ছে এআই এজেন্ট বলতে পারেন। আমি খুবই লাইক নন টেকনিক্যাল ওয়েতে আমি বোঝানোর ট্রাই করলাম। সো এটা হচ্ছে আমাদের এআই এজেন্ট, খুবই সিম্পল বলতে পারেন যে এপিআই কলিং শুধু এটাকে বলা হয় এপিআই এআই এজেন্ট। অ্যান্ড এআই এজেন্টের লাইক এত যে সিম্পল এমন না, এআই এজেন্ট কিন্তু এই যে এরকম লার্জ হইতে পারে। ওকে, লাইক আপনার পারসিস্টেন্ট ডাটাবেস হইতে পারে একটা সিম্পল, আপনার নিজস্ব ডাটা হইতে পারে আপনার নিজস্ব কোনো প্রবলেম আছে, এইগুলো আপনি একটা সেটস আকারে রাখলেন ডাটাবেসে, তাই না? লাইক বাট আমরা যেটা করবো হচ্ছে ডিফারেন্ট এপিআই থেকে নিয়ে নিয়ে করবো, অ্যান্ড এপিআই থেকে নিবো কিনা ওটাও আমাদের শিওর না। আচ্ছা, আমরা যেহেতু বিগিনার লেভেলে আছি, শুধু দেখবো যে কিভাবে বিল করতে হয়। ওকে, অ্যান্ড ওকে, দেখা হচ্ছে নেক্সট পর্বে, যেখানে আমরা ডেভেলপমেন্টটা স্টার্ট করব।